জয় মা কালীর জয়। বন্ধুরা, কালী পুজোর দিন এই গাছের মূলটি বাড়িতে আনুন আর এই ছোট্ট উপায় করুন। আপনাদের জীবনের সমস্ত সমস্যা দূরীভূত হয়ে যাবে। জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি নিয়ে আসবে। মন ভালো থাকবে, মেজাজ ঠান্ডা থাকবে, পরিবারের মঙ্গল হবে। এক কথায় বলতে গেলে সব দিক থেকে খুব ভালো ফল পাবেন। যে যা কাজ করছেন তাতেই সফল হতে পারবেন। বন্ধুরা, আজকের আপনাদের অবশ্যই একটি চমৎকারী গাছের শিকড় বা মূলের কথা জানাবো। তার আগে কালী পুজোর দিন করা 2 থেকে 3টি ছোট্ট উপায়ের কথা আপনাদের জানাবো। তো বন্ধুরা, মন দিয়ে শুনুন, আর ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন। কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় মা কালীর জয় লিখে যাবেন। বন্ধুরা, কালী পুজোর আগের দিন যখন আপনারা রাতের বেলায় ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগে 1 বালতি জল বা 1 ঘটি জল আপনার সদর দরজার ভেতরে রেখে দেবেন। শুদ্ধ পরিষ্কার 1 বালতি বা 1 ঘটি জল সদর দরজার ভেতরে রেখে দেবেন। কালী পুজোর দিন সকালে ঘুম থেকে উঠে আপনারা কিন্তু সবার আগে সদর দরজার বাইরে বেরোবেন না। এই বাসি জলটি সদর দরজার সামনে ঢেলে দেবেন, ভেতর দিকে। তারপরে আপনারা বাইরে বেরোতে পারেন। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু কালী পুজোর দিন সকালে ঘুম থেকে উঠেই এই কাজটি করবেন। বন্ধুরা, এই উপায়টি আপনারা কালী পুজোর দিন করে দেখুন, আর কালী পুজোর পরের দিন অবশ্যই এই উপায়টি করবেন। এই 2 দিন করবেন। মা কালীর আশীর্বাদে দেখবেন অনেক বড় বড় সমস্যা থেকে মুক্তি মিলবে। এর পরের উপায়, কালী পুজোর দিন তেজপাতা দিয়ে কিন্তু আপনাদের এই উপায় করতে হবে। তেজপাতা আপনার প্রত্যেকের ঘরে থাকে। তেজপাতা রান্নার কাজে বা অনেক কাজে ব্যবহার করা হয়। তবে এই তেজপাতার উপায় যখন আপনারা করবেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন তেজপাতা নেবেন। রান্নার কাজে ব্যবহার করা মাছ, মাংস, রসুন, পেঁয়াজে ঠেকে যাওয়া এমন তেজপাতা কখনোই নেবেন না। পরিষ্কার নেবেন, দোকান থেকে কিনে আনবেন। তো 21টি পরিষ্কার তেজপাতা নেবেন, আর নেবেন 11টি লবঙ্গ, আর একটু ধুনো নেবেন, কিছুটা সর্ষে নেবেন, নারকেল ছোবড়া নেবেন, আর একটি কর্পূর নেবেন। তো এই সমস্ত কিছু ধুনোচির মধ্যে রেখে কালী পূজার দিন সন্ধ্যাবেলায় আপনারা জ্বালিয়ে দেবেন। আর এই ধোঁয়া আপনার বাড়ির প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ঘরে খুব ভালো করে ছড়িয়ে দেবেন। তারপর এই ধোঁয়া আপনার বাড়ির পিছনে, মানে আপনার বাড়ির বাউন্ডারি যতদূর রয়েছে 3 বার ঘুরিয়ে নেবেন। এই ধোঁয়া আপনার বাড়ির অবশ্যই কিন্তু পিছনে, অর্থাৎ বাউন্ডারি যতদূর রয়েছে 3 বার ঘুরিয়ে নিতে হবে। এই উপায়টি করলে আপনার যত বড় শত্রু থাক, সেই শত্রু চাইলেও কিন্তু আপনার আর ক্ষতি করতে পারবে না। শত্রু দমন হবে। আপনার গৃহে যদি কোনো অশুভ শক্তি থেকে থাকে, সেই শক্তি যতই শক্তিশালী হোক আপনার গৃহ থেকে বেরিয়ে চলে যাবে। আপনার বাস্তুতে যদি কোনো দোষ থাকে, সেই দোষও কিন্তু কেটে যাবে এই ছোট্ট উপায় বা টোটকাটি করতে পারলে। আর যদি আপনার কোনো শত্রু থাকে, সেই শত্রু যদি এই কালী পুজোর মহা অমাবস্যাতে আপনার কোনো ক্ষতি করতে চায়, হয়তো আপনার গৃহে এমন কিছু দিয়ে যাবে বা রেখে যাবে, যার ফলে আপনার সংসার জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। সংসারে সর্বদা অশান্তি লেগে থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ তৈরি হবে, পরিবারে অশান্তি সৃষ্টি হবে। চাইলেও এই রকম অনেক মানুষ রয়েছে। কিন্তু বন্ধুরা, এই সমস্ত উপায় কিন্তু বিফলে যাবে। আপনার যত বড় শত্রু থাক, সে আপনার যতই ক্ষতি করতে চাক, কালী পুজোর দিন এই উপায়টি করতে পারলে আপনার শত্রুর ধ্বংস হবেই হবে। বন্ধুরা, এই উপায়টি ছোট্ট কিন্তু ভীষণই শক্তিশালী। এই উপায়টি আপনারা একবার করে দেখুন। আপনাদের মঙ্গল হবে, আপনাদের সংসারের মঙ্গল হবে, আপনাদের বাস্তুদোষ একেবারে কেটে যাবে। বন্ধুরা, এবারে আপনাদের সেই চমৎকারী গাছের কথা জানাবো। আর সেই গাছটি হলো শ্বেত অপরাজিতা ফুলের গাছ। এই গাছের মূল আপনাদের কালী পুজোর দিন ধারণ করতে হবে।
বন্ধুরা, শ্বেত অপরাজিতা বা নীল অপরাজিতা বাড়িতে যদি লাগাতে পারেন খুব ভালো। এই কালী পুজোর শুভ দিনে বাড়িতে যদি নীল অপরাজিতা বা শ্বেত অপরাজিতা গাছ লাগাতে পারেন তো অবশ্যই শুভ ফল জীবনে লাভ করতে পারবেন। তাই এই শুভ দিনে আপনার বাড়িতে যদি শ্বেত বা নীল অপরাজিতা ফুলের গাছ না থাকে তাহলে অবশ্যই একটি গাছ লাগান। এই সাদা বা নীল অপরাজিতার ফুল সমস্ত দেবদেবীর পূজায় অর্পণ করা যায়। তাই এই গাছ বাড়িতে থাকা খুব শুভ, বাড়ির সমস্ত দোষ কেটে যায়। এই গাছটি যে বাড়িতে থাকে সেই বাড়ির প্রত্যেকটা সদস্য শান্তিতে থাকতে পারে, সেই বাড়িতে ঝগড়া অশান্তি হয় না বললেই চলে। কালী পুজোর দিন শ্বেত অপরাজিতা গাছের শিকড় বা মূল আপনাদের আনতে হবে, আর নীল অপরাজিতা ফুল 108টি নেবেন, আর এই 108টি ফুলের মালা তৈরি করবেন। আর এই মালা যদি মা কালীর গলায় পরিয়ে দিতে পারেন তো মা কালী অত্যন্ত প্রসন্ন হবেন। আপনি মায়ের অশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন। মায়ের আশীর্বাদে জীবন ধন্য হয়ে যাবে। শ্বেত অপরাজিতা গাছের মূল বা শিকড় আপনাকে 2 গাঁট মতো নিতে হবে। এই মূলটি বাড়িতে এনে ভালো করে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন। তারপর এই মূলটির গায়ে সাদা চন্দন বেটে লাগিয়ে দেবেন। তারপর একটি মাটির বা পিতলের পাত্রের মধ্যে এই মূলটি রেখে দেবেন। যদি আপনার বাড়িতে মা কালীর মূর্তি বা ফটো পিকচার থাকে তাহলে মায়ের চরণের সামনে এটি রেখে দেবেন। আর যদি আপনার বাড়িতে মা কালীর ফটো পিকচার বা মূর্তি না থাকে সেক্ষেত্রে আপনার বাড়ির আশেপাশে যেখানে মায়ের পূজা হচ্ছে সেখানে আপনি গিয়ে মা কালীর চরণে এই মূলটি রেখে দেবেন। আর মায়ের সামনে হাত জোর করে 108 বার এই মন্ত্রটি জপ করবেন। মন্ত্রটি হলো ওং হ্রিং শ্রীং ক্লিং কালিকায় নমঃ। ওং হ্রিং শ্রীং ক্লিং কালিকায় নমঃ। ওং হ্রিং শ্রীং ক্লিং কালিকায় নমঃ। এই মন্ত্রটি মায়ের সামনে বসে জপ করবেন। পূজা শেষ হওয়ার পর এই মূলটি বাড়িতে নিয়ে চলে আসবেন। তারপর রূপো কিংবা তামার মাদুলিতে ভরে আপনাদের হাতে ধারণ করবেন। দেখবেন আপনারা অনেক বেশি শুভ ফল লাভ করতে পারবেন। আর যদি একান্তই এই মূলটি ধারণ করতে না পারেন সেক্ষেত্রে আপনারা যখন বাড়ি থেকে কোনো শুভ কাজে বেরোবেন তখন এই মূলটি সাদা কিংবা লাল কাপড়ে বেঁধে আপনাদের মানিব্যাগ বা পার্সে রেখে দেবেন। তারপর আপনারা এই মূলটি সঙ্গে করে নিয়ে যাবেন। যে কোনো শুভ কাজে যাবেন দেখবেন প্রত্যেকটা কাজে আপনি সফল হবেন। যদি আপনি মাদুলিতে ভরে ধারণ করেন এই মূলটি তাহলে লাল কিংবা সাদা সুতোতে মাদুলি বেঁধে তবেই ধারণ করবেন। এই মূলটি ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে ধারণ করবেন। বন্ধুরা, এই সাদা অপরাজিতা ফুল গাছের মূল ভীষণই চমৎকারী। এর গুণাগুণ বললে কিন্তু শেষ হবে না। তাই এই চমৎকারী গাছের মূলটি কালী পুজোর পবিত্র দিনে ধারণ করুন। মা কালীর আশীর্বাদে সমস্ত বাধা বিপত্তি থেকে খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণ।